আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ইউটিউব ভিডিও অপটিমাইজেশনের চেকলিস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিও দেখা শেষে আপনি শিখতে পারবেন কিভাবে যে আপনার যে ইউটিউবের ভিডিও অপটিমাইজেশনের চেকলিস্ট আছে সেটা আপনি কিভাবে চেক করবেন বা এটাকে অপটিমাইজ করবেন। অর্থাৎ বলতে পারেন যে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট সম্পর্কে জানতে পারবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার মাস্ট করতে ভুলবেন না। তো চলুন এখন শুরু করি মূল আলোচনা। তো ইউটিউবের ভিডিও অপটিমাইজেশনের যে চেকলিস্ট, অর্থাৎ যে এই চেকলিস্টটা কিসের জন্য লাগবে, যে ইউটিউবে যখন ভিডিওগুলো আমরা দিয়ে থাকি তখন ভিডিওগুলোকে অপটিমাইজ করতে হয়, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করতে হয়। তো এই অপটিমাইজেশনটা সঠিক হলো কি না বা সঠিক কিভাবে করবেন সেই বিষয়গুলোর জন্যই আপনার অপটিমাইজেশনের চেকলিস্টটা দরকার। তো এখানে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ইউটিউব ভিডিও অপটিমাইজেশন চেকলিস্টের প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভিডিও ফাইল নেম। তো ভিডিও ফাইল নেমের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছেন সেটা আসলে কোন বিষয়ের উপর, এবং যে টপিক নিয়ে বা যে বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করছেন সেটা রিলেটেড কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে নিতে হবে। এবং কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা টাইটেল তৈরি করতে হবে অথবা আপনার ভিডিও ফাইল নেম তৈরি করতে হবে। এখন দেখেন, ভিডিও ফাইল নেমের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে এখানে হচ্ছে কিওয়ার্ড রাখতে হবে। কিওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে, যে ভিডিওর যে ফাইলটা আছে, অর্থাৎ আপনার কম্পিউটারে যে ফাইলটা থাকবে যেটা আপনি আপলোড করবেন, সেটা আপনাকে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনাকে রেডি করতে হবে। এবং আপনি যেটা করবেন যে ভিডিও ফাইল নেমের ক্ষেত্রে যে বি ডিসক্রিপটিভ অ্যান্ড ইউজ হাইফেন্স বিটুইন ওয়ার্ডস, অর্থাৎ আপনি কিওয়ার্ড তো রিসার্চ করে নিলেন আপনার টপিকের উপরে, তো সেই কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল রেডি করবেন। তো সেই টাইটেলটার মধ্যে হাইফেন দিয়ে দিয়ে একটা নাম তৈরি করে সেটা আপনার ভিডিওর ফাইল নেম হিসেবে দিয়ে দেবেন। এবং অবশ্যই কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন, বা কিওয়ার্ড রাখতেই হবে মানে ফাইল নেমের মধ্যে। তো এই হচ্ছে ফাইল নেমের বিষয়টা। এবং অবশ্যই আপনারা আপনাদের যে ভিডিও যেটা আপলোড করছেন অবশ্যই একটা ফাইল নেম দিয়ে নেবেন, সেটা ভিডিও এডিট করার আগে হোক বা এডিট করার পরে হোক, বা এডিট করার পরে মানে আপলোড করার সময় যেন ভিডিওর একটা ফাইল নেম থাকে, এবং সেটা হবে কি, সেটা আপনার ভিডিওর টাইটেলটাই হবে। এবং অবশ্যই টাইটেলে তো কিওয়ার্ড থাকবেই, তো সেইভাবেই আপনারা সেটা দিয়ে নেবেন বা দিয়ে দেবেন। দ্বিতীয় চেকলিস্ট যেটা, যে আপনি ভিডিও ফাইল নেম চেক করবেন, হ্যাঁ ভিডিও ফাইল নেম ঠিক আছে, ওকে আছে। এরপরে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে গ্র্যাব অ্যাটেনশন অ্যান্ড অ্যাকিউরেটলি প্রেজেন্ট দ্য কন্টেন্ট। অর্থাৎ টাইটেলের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে টাইটেলের ক্ষেত্রে টাইটেলটা আপনার ভিডিওর টপিক রিলেটেড হতে হবে এবং মানে অ্যাকুরেট হতে হবে, যেটাকে বলা হচ্ছে যে আপনার ভিডিওর বিষয় হচ্ছে একটা আর টাইটেলে লেখা আছে আরেকটা, বা থাম্বনেইলে আরেকটা ছবি আছে, এরকম করলে হবে না। অর্থাৎ আপনার যে ভিডিও সেটার সাথে মিল রেখে আপনার টাইটেলটা দিতে হবে, এবং টাইটেলে অবশ্যই আপনার কিওয়ার্ডগুলো রাখতে হবে। কিওয়ার্ড হচ্ছে মেইন বিষয় বা মেইন ফ্যাক্ট, কারণ র্যাঙ্ক করবে আপনার এই কিওয়ার্ডের উপরেই। আপনার ভিডিও যখন র্যাঙ্ক করবে, আপনার চ্যানেল যখন র্যাঙ্ক করে, তখন কিন্তু কিওয়ার্ডের উপর ভিত্তি করেই সেটা র্যাঙ্ক করে, সেই জন্য অবশ্যই কিওয়ার্ড রাখতে হবে। তো দ্বিতীয় চেকলিস্ট ছিল বা চেকলিস্টের বিষয় সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের পরে যেটা থাকবে ট্যাগস। তো ট্যাগসের ক্ষেত্রে যেটা আপনাকে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ইনক্লুড কিওয়ার্ডস স্পেসিফিক টু দ্য ভিডিও অ্যান্ড টু দ্য সাবজেক্ট, ইনক্লুড ব্র্যান্ড চ্যানেল কিওয়ার্ডস। দেখেন ট্যাগসের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে ট্যাগ দেওয়ার একটা নির্দিষ্ট একটা জায়গা থাকে। তো সেই ট্যাগগুলো কি ট্যাগ দিতে হয়, সেই ট্যাগগুলো দিতে হয় যে আপনার যে ভিডিও সেই ভিডিওর টপিক রিলেটেড বা ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিতে হয় আর কি, যেটা আপনার ভিডিওকে হচ্ছে মানে স্পেসিফাই করে বা ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝতে সাহায্য করে যে আপনার ভিডিওর বিষয় হচ্ছে এটা বা এইটার উপর আপনার ভিডিও। এই জন্য ট্যাগগুলো গুরুত্বপূর্ণ। তবে ইউটিউবের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে টাইটেল, মানে ভিডিও টাইটেল, দ্বিতীয়ত হচ্ছে ভিডিও ডেসক্রিপশন, এরপরে হচ্ছে ট্যাগস। তো ট্যাগসও গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেই জন্যই ট্যাগসগুলো দিতে হবে। এবং ট্যাগসের ক্ষেত্রে অবশ্যই
ভিডিও রিলেটেড ট্যাগসগুলোই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, মানে এলোমেলো ট্যাগস বা র্যান্ডমলি ট্যাগস বা যে কোনো ট্যাগস দেওয়ার কোনোই দরকার নেই। এই জন্য ট্যাগসটাও রিসার্চ করে নিতে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনি ভিডিও ফাইল নেম ঠিক করলেন, তারপর হচ্ছে টাইটেল ঠিক করলেন, ট্যাগস ঠিক করলেন, মানে একটা ভিডিও আপলোডের আগে তারপরে আপনাকে ডেসক্রিপশনটা ঠিক করতে হবে। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে অ্যাকুরেটলি ডেসক্রাইব কন্টেন্ট অফ ভিডিও, অ্যাড আউটবাউন্ড লিঙ্কস, অর্থাৎ ভিডিওটা যে বিষয় নিয়ে বানানো হয়েছে সেই বিষয়টা এই ডেসক্রিপশনে লিখতে হবে এবং অবশ্যই কিওয়ার্ড ইউজ করতে হবে। এবং আমি একটু আগে বলেছি যে আপনার কি বলবো এটাকে, যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনার ডেসক্রিপশন অনেক বড় ভূমিকা রাখে। এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে ডেসক্রিপশন সাজাতে হবে। তো যদি ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশন কিভাবে লিখবেন যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন কিভাবে লিখবেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে তাহলে কি করতে হবে, যে ভিডিওকে বর্ণনা করে এইরকম কিছু মানে বর্ণনা লিখতে হবে এবং ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন যে 5000 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন লিখতে হবে এবং অবশ্যই কিওয়ার্ড এখানে রাখতে হবে। আর আউটবাউন্ড লিঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডেসক্রিপশনে আপনি কিছু লিঙ্ক রাখবেন। সেই আউটবাউন্ড লিঙ্কগুলো কি, যেমন হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল, তারপর আপনার আদার কোনো ওয়েবসাইটের প্রোফাইল লিঙ্ক, অর্থাৎ আউটবাউন্ড লিঙ্ক বলতে যে লিঙ্কগুলোকে বুঝে সেগুলো আপনি এখানে রাখবেন। ডেসক্রিপশন হয়ে গেল আমাদের। এরপরে কিওয়ার্ডসের বিষয় যেটা হচ্ছে যে কিওয়ার্ডস সম্পর্কে আমি আগেই বলে এসেছি, এই কিছুক্ষণ আগেও বলেছি যে কিওয়ার্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কিওয়ার্ড আপনাকে রাখতে হবে কোথায়, টাইটেলে রাখতে হবে, ভিডিও ফাইল নেমে রাখতে হবে, ট্যাগে রাখতে হবে, ডেসক্রিপশনে রাখতে হবে। তো এখন এই কিওয়ার্ডগুলো পাবেন কোথায় বা কিভাবে? কিওয়ার্ডগুলো পাবেন হচ্ছে ইউটিউব এবং গুগল কিওয়ার্ড টুলসের মাধ্যমে। আপনি চাইলে আরও কিছু টুলস ইউজ করতে পারেন। যদি আরও কিছু টুলস জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চের টুলস নিয়ে আলোচনা করব বা ভিডিও তৈরি করব। তো আজকে যে বিষয়টা কিওয়ার্ড নিয়ে সেটা সম্পর্কে বলি, যে আপনি যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন বা যে টপিকের ভিডিও আপলোড আপনি দিচ্ছেন, তো সেই টপিক লিখেই ইউটিউবে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন যে ইউটিউব অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে। প্রথমত আপনি সেগুলো পিক করবেন এবং সেগুলো পিক করার মানে ক্ষেত্রে দেখবেন যে আপনি টিউব বাডি বা ভিডাইকিউ দিয়ে ওগুলোর স্কোরটা দেখে নেবেন, যেটার স্কোর বেশি হয় সেটা আপনি ইউজ। আর একই সাথে গুগলের যে কিওয়ার্ড টুল আছে, তো সেটা থেকেও আপনি কিন্তু এই আইডিয়াগুলো হচ্ছে নিতে পারেন বা কিওয়ার্ডগুলো নিতে পারেন আপনার টপিকের কিওয়ার্ড। তো কিওয়ার্ডের পরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে প্লেলিস্ট, অর্থাৎ আপনার উপরে মানে সবগুলো চেকলিস্ট বা সবগুলোর কাজ করা হয়ে গেলে এরপর আপনাকে প্লেলিস্টের দিকে খেয়াল করতে হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাড ভিডিও টু ইউর রিলেভেন্ট প্লেলিস্ট, অর্থাৎ প্লেলিস্ট কেন থাকে? প্লেলিস্ট থাকে যে এক এক মানে বিষয়ের ভিডিওগুলো এক একটা ফোল্ডারে সাজিয়ে রাখার জন্য, এবং একটা মানে সাজানো গোছানো চ্যানেলের জন্য প্লেলিস্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা মানে অংশ হিসেবে কাজ করে বা পার্ট হিসেবে কাজ করে। এই জন্য আপনার কি করতে হবে, আপনার যে বিষয়ের ভিডিও আপনি দিচ্ছেন সেই রিলেটেড আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে ফেলবেন। তো এবং প্লেলিস্টগুলো তৈরি করার ক্ষেত্রেও প্লেলিস্টের নামের ক্ষেত্রে, প্লেলিস্টের ডেসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই কিওয়ার্ড দিয়ে সেগুলো রেডি করবেন বা করবেন। এবং ওই যে প্লেলিস্টে আপনি যে রিলেটেড আপনি ভিডিও দিচ্ছেন অবশ্যই ওই প্লেলিস্টে সেটা আপনি রেখে দেবেন, অর্থাৎ একটা ফোল্ডারে আপনি একটা ভিডিও রেখে দিলেন। বিষয়টা হচ্ছে এরকম, যেমন আমরা ফুডের মধ্যে মানে ফুড ফোল্ডার যদি থাকে তাহলে সেখানে ফুডের ছবি রাখি, ট্রি নামে ফোল্ডার থাকলে সেখানে হচ্ছে ট্রির ছবি রাখি বা ট্রি ভিডিও রাখি, এরকম বিষয়টা আর কি। অর্থাৎ প্লেলিস্ট বলতে ফোল্ডার বলতে পারেন আর কি, খুব সহজে বোঝার জন্য। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে শেয়ার ভিডিও অন সোশ্যাল মিডিয়া চ্যানেলস অ্যান্ড কোম্পানি ব্লগ। এটা হচ্ছে যে আপনার ভিডিওর বাকি সব কাজগুলো করা হয়ে গেল, উপরের কাজগুলো, এখন আপনাকে এটা প্রমোশন করতে হবে। কোথায় প্রমোশন করবেন? বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন, এবং বিভিন্ন কোম্পানি ব্লগে আপনি এটা প্রমোশন করবেন বা এটা পোস্ট করবেন। এতে কি হবে? এতে করে আপনার ভিডিওটা অনেক বেশি পরিমাণ মানুষের সামনে যাবে।
ভিডিওটার খুব ভালো ব্যাকলিঙ্ক তৈরি হবে। তো তাহলে এই কয়েকটা বিষয় ছিল যে ইউটিউবের ক্ষেত্রে আপনাদের চেকলিস্ট। তো আমি আবার একটু সামারি করে দিচ্ছি। তো ভিডিও অপটিমাইজেশনের চেকলিস্টের ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত ভিডিও ফাইল নেমের দিকে খেয়াল রাখবেন বা এটা অপটিমাইজ করবেন, এরপর টাইটেল অপটিমাইজ করবেন, তারপর ট্যাগস, তারপরে ডেসক্রিপশন, তারপরে কিওয়ার্ডস, তারপর প্লেলিস্ট এবং প্রমোশন। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা, যেটার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে আপনারা যদি ইউটিউবের ভিডিও অপটিমাইজ করতে যান তো সেই ভিডিও অপটিমাইজেশনের জন্য আপনাদের যে একটা চেকলিস্ট দরকার সেটার মূল বিষয়। এই চেকলিস্ট যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই একটা ভিডিওকে ফুললি অপটিমাইজড করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।